হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা রাখি এখান থেকে তোমরা সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। ভালো করে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আর 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন উত্তর থাকে না, সেই কারণে তোমাদের 2 নম্বর অধ্যায় এবং 3 নম্বর অধ্যায় আলোচনা করছি। তোমরা চাইলে পরবর্তী অধ্যায়গুলোও আমি আলোচনা করে দেব। খুব ভালো করে মনোযোগ সহকারে একবার দেখো, একবার শুনে নাও। পরীক্ষায় অবশ্যই তোমরা লিখতে পারবে, কারণ অপশান তোমাদের সামনে থাকবে। সেক্ষেত্রে তোমরা ঠিকই বুঝে যাবে যদি একবার ভালো করে দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন 2 নম্বর অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন কি আছে? ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশের নাম। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? বার্নেট। তারপরের প্রশ্ন আছে, মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় কবে? 1947 খ্রিস্টাব্দে। ন্যাটো গঠিত হয় কবে? ন্যাটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। পরের প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। তারপরের প্রশ্ন আছে, ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে? 1991 খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। পরের প্রশ্ন আছে, পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয় ঠান্ডা লড়াইয়ে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। যদি বলে শেষ কবে হয়? 1945 খ্রিস্টাব্দে। একটু তোমরা মনে রাখবে। আর ওই 1945 খ্রিস্টাব্দ থেকেই ঠান্ডা যুদ্ধের কিন্তু সূচনা হয়েছে। পরের প্রশ্ন, একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হচ্ছে আমেরিকা। যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলো, তারপর থেকে একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হয়ে গেল আমেরিকা। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন আছে, পঞ্চশীল চুক্তি স্বাক্ষর হয় কত খ্রিস্টাব্দে? 1954 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহরুকে। এবার দেখো এই 2 নম্বর অধ্যায় থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এতক্ষণ যেগুলো আলোচনা করছিলাম বিগত 6 থেকে 8 বছরের এমসিকিউ প্রশ্ন উত্তর। এবার এই অধ্যায় থেকে যেগুলো পরীক্ষায় আরও আসতে পারে, একবার জাস্ট তোমরা শুনে নাও এবং দেখে নাও। ঠান্ডা লড়াইয়ের মূল কারণ হলো কি? মতাদর্শগত বিরোধ। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের দুটি প্রতিপক্ষ হলো কি? মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। নেক্সট প্রশ্ন আছে, ঠান্ডা লড়াই সমাজতান্ত্রিক শিবিরে নেতৃত্ব প্রদানকারী দেশ? সোভিয়েত ইউনিয়ন। সমাজতান্ত্রিক শিবিরে। যদি বলতো পুঁজিবাদী শিবিরে কে নেতৃত্ব দিয়েছে, সেটা হতো মার্কিন যুক্তরাষ্ট্র। পরে প্রশ্ন আছে, যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন, তার নাম হচ্ছে কি? ওয়াল্টার লিপম্যান। নেক্সট প্রশ্ন, ট্রুম্যান ডকট্রিন ঘোষিত হয় কবে? 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ। পরের প্রশ্ন আছে, মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন কে? জর্জ মার্শাল। পশ্চিমী সামরিক জোট হচ্ছে ন্যাটো। পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1945 খ্রিস্টাব্দে। দাঁতাতের সময়কাল হচ্ছে 1962 থেকে 1973 খ্রিস্টাব্দ পর্যন্ত। সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব দিয়েছিলেন কে? মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন আছে, জোট নিরপেক্ষ হলো একটি শান্তিপূর্ণ আন্দোলন। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বেলগ্রেডে। তারপরের প্রশ্ন, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। পরের প্রশ্ন আছে, একমেরুবাদের সূচনা সোভিয়েত ইউনিয়নের পতনের পর। এটা বললাম তোমাদের কত সাল? 1991 সাল। একটু মেমোরিতে রাখার চেষ্টা করবে। এবার 3 নম্বর অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মানেই PYQ কোয়েশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন। প্রথমেই আলোচনা হচ্ছে, দেখো কি আছে।
প্রথম প্রশ্ন এখানে, সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থ সমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি। কে বলেছেন এটা? অধ্যাপক হার্টম্যান বলেছেন। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা হয়? নরসিমহা রাওয়ের সময়। পরের প্রশ্ন আছে, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক জোসেফ ফাঙ্কেল। নেক্সট প্রশ্ন, দ্য মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থ কে লিখেছেন? জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায়। দুটো বই কিন্তু সেম নাম আছে, তফাৎ কোথায়? এখানে দ্য মেকিং অফ ফরেন পলিসি, এখানে দ্য মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। এটা একটু খেয়াল রাখবে তোমরা। ভারত চীন সীমানা বিরোধ হয়েছে কবে? 1962 খ্রিস্টাব্দে। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছে কবে? 1972 খ্রিস্টাব্দে। 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে? 2009 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। সার্কের বর্তমান সদস্য কত? 8 জন। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। তারপরে দেখো 41 দাগের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। এবারে এই 3 নম্বর অধ্যায় থেকে অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো একটু তোমরা দেখে নাও। দেখো, আধুনিক ভারতে পররাষ্ট্রনীতির জনককে? জওহরলাল নেহরু। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? জাতীয় স্বার্থ রক্ষা। পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? জাতীয় স্বার্থ। পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হলো ভৌগোলিক অবস্থান। পরের দেখো প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের রচয়িতা? মর্গেনতাউ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে নো ফাস্ট ট্রাক এই পরমাণু নীতির প্রধান রূপকারকে? অটল বিহারী বাজপেয়ী। ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কবে? 1999 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 1996 খ্রিস্টাব্দে। ভারত কমনওয়েলথ অফ নেশনের সদস্য। নেশনের কি সদস্য? সার্ক একটি কি? সার্ক হচ্ছে একটি আঞ্চলিক সংগঠন। পরের প্রশ্ন, সার্ক গঠিত হয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা। পরের প্রশ্ন আছে, সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী ছিলেন। পরের প্রশ্ন আছে, সার্কের নবীনতম সদস্য আফগানিস্তান। সার্কের রূপকার কে? জিয়াউর রহমান। এই ছিল তোমাদের ক্লাস। আর তোমরা যদি পরবর্তীকালে অন্যান্য চ্যাপ্টারে আলোচনা চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।